আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো বিল আপ নেটওয়ার্কে যারা কাজ করেন, মাইনিং করেন, তারা বিল আপ নেটওয়ার্কে যারা স্ট্যাকিং করতে চান বিএফআইসি এবং সেল করতে চান বিএলভি এবং বিএফআইসি, এগুলো সেল করার জন্য একটা এক্সচেঞ্জার দরকার। তো তাদের নিজস্ব কোম্পানি এক্সচেঞ্জার রয়েছে। তো আমি সেই এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এটা করার জন্য প্রথমে লিঙ্কে চলে যাব। আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করার পর অথবা আপনি যে সাইট লিঙ্ক রাখা রাখবে ডিসক্রিপশনে, সেই সাইট লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো দেখেন আমি কিন্তু ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে সবগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আমি সবগুলোই কিন্তু ফিল আপ করবো, হুবহু আপনি এই সেমভাবে ফিল আপ করবেন। প্রথমে ইন্টার ফার্স্ট নেম, এখানে কিন্তু ফার্স্ট নেম দিতে হবে, ছোটো হাতের অক্ষরগুলো সবগুলো দিতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। এরপর লাস্ট নেম দিবেন, এরপর ইন্টার ইউজার নেম দিবেন, এরপর দেবেন একটা ফোন নাম্বার, এরপর একটা ইমেল অ্যাড্রেস, এরপর কিন্তু দুইটা সেম পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিবেন। তো আমি বলছি কিন্তু প্রথমে নাম দিবেন, ছোটো হাতে সবগুলো নাম দিবেন একটা, আর শেষের নাম শেখ থাকলে খান থাকলে তারপর লাস্ট নেম দেবেন। তো সবগুলো দেওয়ার পরেই কিন্তু দেখেন এই যে নিচে আরও কিছু দেখতে পাচ্ছেন, এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডে টাচ করলে কিন্তু টিক মার্ক হয়ে যাবে। তো সবগুলো ফিল আপ করার পর জাস্ট ক্রিয়েটে নেওয়া ক্লিক করতে হবে। তো আমি সবগুলো ফিল আপ করতেছি। দেখেন আমি সবগুলো ফিল আপ করার পর এখানে কোড রয়েছে, কোডের ভিতরে টাচ করে দেবো। কোডের ভিতরে টাচ করে দেওয়ার সাথে সাথে আর একটা নতুন ইন্টারফেস শো করবে। এরকম নিচের দিকে স্কেল ডাউন করে আসবেন, আসতে থাকবেন এরকম নিচে অনেক দূর আসার পর অ্যাকসেপ্ট বলে শব্দ থাকবে। এই যে এখানে অ্যাকসেপ্ট বলে কথা থাকবে, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু আপনার একটা নতুন ইন্টারফেস শো করবে। দেখেন এখানে টিক মার্ক হয়ে যাবে। জাস্ট এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে লাল দেখাচ্ছে, হয়তো বা আমার এখানে এমডি দিয়েছি, এমডি দেওয়ার পরে স্পেস দিয়েছি, তারপর নামের প্রথম অক্ষর বড় দিয়েছি, এই কারণে এরকম হচ্ছে। এবং পাসওয়ার্ডটা স্ট্রং হয় নাই। তো আমি পাসওয়ার্ডটা সঠিকভাবে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন আমি সবগুলো পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং একটা নাম দিয়ে দিলাম ছোটো হাতের অক্ষরে বলুন। তারপর কিন্তু রেজিস্টার সাকসেসফুলি হয়েছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ আসলে সেভ দিয়ে দেবেন। এরকম ইন্টারফেস আসার পর আপনি চলে যাবেন কোথায়, আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে চলে যাবেন। ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেখানে ভেরিফাই করতে হবে ইমেলটা মূলত। দেখেন আমি ইমেলে চলে আসলাম, কনফার্মেশন মেইল, এখানে জাস্ট টাচ করে দেবো। এরকম অপশন আসলে জাস্ট এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনাকে আরেকটা নতুন ইন্টারফেস শো করবে, একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং হয়। তো আমি লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, রেজিস্ট্রেশন কনফার্ম, এখানে সবুজ কালি উপরে দেখেন টিক মার্ক হয়ে গেছে। এরপর জাস্ট আমরা ব্যাক পেজ করবো অথবা এখান থেকে লগ ইন করতে পারবো। তো আমরা ব্যাক পেজ করবো, ব্যাক পেজ করে আবার সেখানে যাব। যা এখানে আমরা এই যে লগ ইন উপরে কোনায় দেখতে পাচ্ছি লগ ইন অপশন। তো লগ ইন অপশনে ক্লিক করবো। এটা কিন্তু অপশনের সাইটে আসবে, ক্রোম ব্রাউজারের সাইটে। এখানে না বুঝলে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি এখানে সিম্পলি লগ ইন করবো, যে ইউজার নেম দিয়েছিলাম সেভ দিয়েছিলাম, তাই অটোমেটিকলি এখানে বসেছে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেখেন প্রথমে অ্যাকাউন্ট করার পরেই লগ ইন করার সময় পরেই এরকম অপশন আসবে। তো এরকম অপশন যদি না বোঝেন বা এরকম কাজ যদি না বোঝেন, তাহলে আমি প্রথমে এটা হোম স্ক্রিন করে রাখবো। উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটা হোম স্ক্রিন করে রাখতে পারেন। আমি হোম স্ক্রিন করে রাখবো। তো তারপরে আমি অ্যাপস নামিয়ে এটাকে লগ ইন করে তারপরে কীভাবে কাজ করতে হয় সবগুলো প্রসেস কিন্তু দেখাবো। তো এই কাজগুলো যদি না বোঝেন, সাইটে এসে মানে ক্রোম ব্রাউজারে এসে যদি এগুলো না বোঝেন, নিচে অপশন রয়েছে। তো এটা করার জন্য আমি চলে যাবো ভালো করে বোঝার জন্য। দেখেন আমি চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপস নামাবেন, XchangeOn নামে একটা এক্সচেঞ্জার রয়েছে, এই সাইটটা নামাবেন। এই সাইটটা কিন্তু তাদের বিল আপ নেটওয়ার্কের কিন্তু একটা নিজস্ব এক্সচেঞ্জ। এখানে কিন্তু চাইলে বিল আপ নেটওয়ার্ক BLV কয়েন বিক্রি করতে পারবেন এবং BFCI বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন। তো এই যে দেখেন উপরে কোনায় যে একটা সবুজ চিহ্ন এবং সাদা চিহ্ন একটা ক্রসের মতো রয়েছে, গুণের মতো। তো এক্সচেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে ক্লিক করবেন, এটা ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আর এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন। আপনি এখানে রেফার করে এখানে আপনার রেফার করলে কোনো এখানে ফায়দা নেই। জাস্ট আপনি এখানে BLV কয়েনগুলো ডিপোজিট করবেন এবং সেল করবেন। এখানে কিন্তু ইনস্ট্যান্ট ডলার বা BUSD পেয়ে যাবেন বা করতে হয়। তো যাই হোক আমার ইনস্টল হয়ে গেল। এরপর ওপেনে ক্লিক করব। তো সিম্পলি ওপেনে ক্লিক করার পর আমাকে আবারও কিন্তু এই অ্যাপসটাতে লগ ইন করতে হবে। অ্যালাও চাইলে অ্যালাউগুলো দিয়ে দেবেন, আমি অ্যালাউগুলো দিয়ে দিলাম। অ্যালাউ কয়েকবার চাইলে এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। নেক্সট করার পর ডান অপশন থাকতে পারে, তবে ডান করে দেবো। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে কোনায়, ডান পাশে একদম কোনায় দেখা যাচ্ছে নেক্সট। তো নেক্সটে ক্লিক করলাম। এরপর স্টার্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে আমাকে আবার লগ ইন করতে হবে। তো ইউজার নেমটা দিয়ে দিলাম, ইউজার নেমটা দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি কিন্তু লগ ইনে ক্লিক করব।
লগে ক্লিক করলে কিন্তু আমাদের ইন্টারফেসটা নতুন একটা ইন্টারফেস শো করবে, তখন কিন্তু একদম সামনে সব কিছু দেখা যাবে। তো আমি ইমেল এবং দেখেন সরি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট লগইনে ক্লিক করবো। এখানে লগইন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখন লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করে দেখেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদের সাথে। আমরা এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। দেখেন এবার হচ্ছে আমাদের এরকম নতুন ইন্টারফেস শো করলো। আমরা কিন্তু অ্যাপসে বা সাইটে যেরকম পাইলাম এরকম কিন্তু পাই নাই। তো অ্যাপসে এসে আরও ফিচার যোগ আছে বা সহজ আছে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, এখানে দেখতে পাচ্ছেন ট্রেড, এখানে দেখছেন ওয়ালেট, আর প্রথমে দেখতে পাচ্ছেন হোম। তো আমরা প্রথমেই তো হোমে রয়েছি। তো এটা এই অ্যাকাউন্ট করার পরই আপনাদেরকে মূলত হচ্ছে ভেরিফাই করতে হবে। দেখেন এখানে সবগুলো ফিচার রয়েছে। এখানে চাইলে বিএফআইসি কিনে কিন্তু এখানে আপনার ওই বিএলবি ওইখানে বিল আপনি এটাকে কিন্তু গ্যাস ফি দিয়ে কিন্তু আপনি স্ট্যাকিং করতে পারবেন। এখান থেকে কিন্তু মূলত ট্রেড থেকে কিন্তু কিনতে হয়। এখানে যে এরকম চিহ্ন থাকলে ওই যে উপরে একটা চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ক্লিক করলে দেখেন এখানে সবগুলো রয়েছে। এখানে ওই যে উপরে চোখের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু এখানে সবগুলো শো করবে। যেহেতু আমি এই মাত্র অ্যাকাউন্ট করলাম, এক্ষেত্রে সবগুলো জিরো জিরো দেখাবে। তারপরে দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু সবগুলো জিরো জিরো দেখাচ্ছে, কারণ আমি এখানে যদি ডিপোজিট করি বা বাই করি এখানে কিন্তু শো করবে আমার ডলার বা হচ্ছে যাই ক্রয় করি সেটা কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা করার পর আপনি যদি এখান থেকে বিএলভি কয়েন বা বিএফআইসি কয়েন কেনেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে কিন্তু স্ট্রং হবে, মানে কোনো মারা যাওয়ার সম্ভাবনা নেই। তো আপনি হচ্ছে ভেরিফাই করার জন্য হয়তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটাতে কীভাবে হচ্ছে আপনার কেওয়াইসি সাবমিট করতে হয়, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন সেটা দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য আমি যদি একটু আগে দেখাই নই, এই যে উপরে কোনায় মানুষের আইকন দেখতে পাচ্ছেন, বাম পাশে একদম উপরে এই কোনায় যদি ক্লিক করেন এখানে আপনার নাম শো করবে। জাস্ট এরপর আবার এই যে সিটিং, এরপর ডান পাশে দেখবেন ডান পাশে সিটিং বলে একটা অপশন রয়েছে। এই সিটিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফাই অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, প্রথম নাম্বার অপশনেই কিন্তু দেখাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। উপরে দেখতে পাচ্ছেন আর প্রথম নাম্বারই আইডেন্টি ভেরিফিকেশন। এটাকে টাচ করে দিলেই কিন্তু এখানে প্রুফগুলো সবগুলো দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আমি দেখছি আমি 1 থেকে 1 ঘন্টার ভিতরেই কিন্তু তারা হচ্ছে পেমেন্ট করে দেবে, মানে হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে। স্টার্ট নামে ক্লিক করলে যেগুলো তথ্য চাবে তথ্যগুলো দিয়ে দিলেই কিন্তু আপনাকে ভেরিফাই করে দেবে। তো ভিডিওটা মূলত যেহেতু আজকে অ্যাকাউন্ট করা পর্যন্তই, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।